এদিকে দেখতে দেখতে জুম্মাবার চলে এসেছে। নওজোয়ানের তো কোনো খবরই নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় পত্রবাহককে পাঠিয়ে দিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সেই পত্রে লেখা ছিল, আজ বাদ জুম্মা সেই যুবক যদি না আসে তবে আইন মোতাবেক আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদের নবীতে সঠিক সময় উপস্থিত হয়। খবর শুনে পুরো মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফরি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। জুম্মার পর সবাই মসজিদে নবীতে হাজির। সবার চোখে পানি। জল্লাদও প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার হিসেব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না। আবু যরের মতো একজন ভালো সাহাবী আজ কিনা বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হচ্ছে, এটা কেউই মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অনবরত কাঁপছেন। তবুও আইন নিজের গতিতেই চলবে। তখন আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত মনে হাসি মুখে এক কোনায় দাঁড়িয়ে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত। জল্লাদ ধীর গতিতে আবু যর গিফরির দিকে এগোচ্ছেন আর কাঁপছেন। জল্লাদের পা যেন আজ সামনের দিকে এগোচ্ছেই না, কেউ যেন তার পায়ে পাথর বেঁধে দিয়েছে। এমন সময় এক সাহাবী জল্লাদকে থামিয়ে বলল, ওই দেখো মরুভূমিতে ধুলোর ঝড় উড়িয়ে কে যেন আসছে, একটু থামো, হতে পারে ওটা যুবকের ঘোড়ার ধুলি, একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করো। কাছে এলে দেখা যায় ওটা ওই যুবকেরই ঘোড়া। যুবক বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, পথে যদি ঘোড়া পায়ে ব্যথা না পেত তাহলে সঠিক সময়ে এসে পৌঁছাতাম। বাড়িতে আমি একটুও দেরি করিনি। গচ্ছিত আমানত এবং ঋণ পরিশোধ করে বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তাদের কাছ থেকে চির বিদায় জানিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হই। এখন আবু যর ভাইকে মুক্ত করে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পাপ মুক্ত করুন। রোজ হাসরের ময়দানে নিজেকে খুনি হিসাবে আল্লাহর সামনে পেশ করতে চাই না। চারিদিকে থমথমে অবস্থা। কি হতে চলেছে? যুবকের ফিরে আসাটা যেন হতবাক করে দিয়েছে সবাইকে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, তারপরেও কেন ফিরে এলে? উত্তরে সেই যুবক বলল, আমি ফিরে এসেছি যাতে কেউই বলতে না পারে যে এক মুসলিম আরেক মুসলিমকে সাহায্য করতে এসে নিজেই বিপদে পড়েছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যরকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এমন একজনের জামিনদার হলেন? উত্তরে আবু যর গিফরি বললেন, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে সাহায্য করতে আসেনি। এমন কথা শুনে বৃদ্ধের সন্তানদের মধ্যে একজন হঠাৎ করেই বলে উঠল, হে খলিফা, আপনি ওনাকে মুক্ত করে দিন।